মারিয়াম বলে মা, ও মা জননী, এটা তুমি কেমন কথা বলতেছো মা গো? বলে হ্যাঁ বেটি, তোমার ভাইকে ফাঁসিয়ে দিলাম মা গো। আর নবী মুসা কালিমুল্লাহ যখন মায়ের গর্ভে আসে নি, মায়ের গর্ভে আসে, বলেন না নি, বলেন মায়ের গর্ভে আসেন, তার আগেকার কথা। মুসা নবীর জন্মগ্রহণ করেন। মুসা নবীর জামানায় একজন বদমাইশ নালায়েক বেত্তামি ছিল, তার নাম কি? বাদশা একজন যে নালায়েক বেত্তামি ছিল, তার নাম কি? আল্লাহ, কি শুনছেন? জালসা তো করছেন। গোলাম রসুল পালিয়ে হুজুরকে ডেকেছেন 40,000 টাকা দিয়ে, উনি তো 4-5টা কথা হাদিস কোরআনের বলে যান, আর না শুনলে কি? আমাকে ডেকেছেন না শুনে কি? মুসা নবীর জামানায় একজন বদমাইশ ছিল, তার নাম কি? ফেরাউন। জানেন না? এ ব্রাদার মুসলমান, ইব্রাহিম নবীর জামানায় একজন বদমাইশ ছিল, তার নাম নমরুদ। আল্লাহ জানে। আর আমাদের জামানায় একজন বদমাইশ আছে, তার নাম তো ব্রাদার মুসলমান, মুসা নবী এলো ফিরাউনকে মারবে আচার করে, ইব্রাহিম নবী নমরুদকে মারবে আচার করে, আর এখন আমরা যা আছি, এখন আমাদেরকে জ্বালাচ্ছে, আমরাও মারবো ব্যাং আচার করে। খালি টাইমের অভাব। শেষের সময় ইসলাম জিন্দাবাদ, শেষের সময় ইসলাম জিন্দাবাদ। ৭২ জন একদিকে, আর এদিকে ২২,০০০ সৈন্য একদিকে। ৭২ জন শুনে মারলো একবারে সুরে আলা। আমরাও দেব, টেনশন করিস না। তো ব্রাদার মুসলমান, এবার কাহিনীটা, জীবনীটা শুনবেন। আল্লাহ নবী মুসা পয়গম্বর যখন মা এর পেটে আসেনি, তার মায়ের নাম হলো খাতুন বিবি। কি বললাম? খাতুন বিবি মায়ের নাম। মনোযোগ দিয়ে শুনুন। তো ফেরাউন বাদশা বিছানাতে শুয়ে আছে, আর ব্রাদার মুসলমান স্বপ্ন দেখছে। এই দাদা, এই কথা বলবেন না, দাদু কথা বলবেন না। ফেরাউন বাদশা স্বপ্ন তো দেখলো, বাবারে একটা গাছ আস্তে আস্তে কিনারার দিকে চলে যায়। ঘটনাটা লেখা আছে, এবং কি এই যে জীবনীটা করতেছি, এই জীবনী করা হচ্ছে কাসাসুল আম্বিয়া, কিতাবের নাম, বইয়ের নাম কাসাসুল আম্বিয়া। ব্রাদার মুসলমান, প্রথম খণ্ড। এ ব্রাদার মুসলমান আমার, মুসা ফেরাউন শুয়ে আছে, একটা গাছ আছে, সেই গাছের নিচে এক 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 করে সব কিছু যেন গাছের তলাতে চলে যাচ্ছে, গাছের নিচে সব চলে যাচ্ছে। ফেরাউন বাদশা মানুষ, গুনিকে ডাক দিল। গুনি বুঝেন তো? গুনিকে ডাক দিল, ওয়াঝাকে ডাক দিল। গুনি মশাই, ওয়াঝা মশাই, কি হয়েছে বলো? বলে ওগো আমার গুনি, রাতে আমি বিছানাতে শুয়েছিলাম, আমি বিছানাতে শুয়ে থাকাই স্বপ্ন অবস্থায় দেখলাম, স্বপ্ন অবস্থায় দেখলাম আমার একটা গাছের নিচে সব এক এক করে ডুবে যাচ্ছে, চলে যাচ্ছে। এই স্বপ্নের তাদবিরটা একটু করে দাও, এই স্বপ্নের মানেটা একটু করে দাও। গুনি যেন হাত চালালো, হাত চালার পরে গুনি বলতেছে, এ বাদশা ফেরাউন শোনো, একবারে মারাত্মক কথা, ডেঞ্জার কথা। কি এমন কথা বলো? বলে এ ফেরাউন শোনো, আমি হাত চালিয়ে যতটুকু বুঝলাম, এই জামানাতে বানি ইসরাইলে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, সেই ছেলেটা তোমার রাজত্ব ছিনে নেবে, সেই ছেলেটা তোমাকে পানিতে চুবিয়ে মারবে। জোরে বলুন। এদিকে তো ফেরাউনের ঘুমটুম হারাম, ঘুমটুম হারাম, যে একটা ছেলে আমার রাজত্ব ছিনে নেবে। ব্রাদার মুসলমান, খাস করে আমি বলতেছি না যে এরকম করবেন, উদাহরণ দিতেছি। একবার যদি রেশন আলাকে বলে দিন, এ রেশন আলা তুই চেক হয়ে জানে, ডিএম আছে চেক করতে, ডিএম আছে চেক করতে, ও বেটা কোথায় যে মাল রাখবে ঠিক নাই। এটা উদাহরণ। তো ব্রাদার মুসলমান, বাদশা ফেরাউনকে যেমনই বলেছে, বাদশা ফেরাউন আবার আরেকটা গুণীকে রাখলো, তুই ভাগ, তোর কথা শোনা যাবে না, আমার রাজত্ব ছিনবে। কে বাপের বেটা আছে রে আমার রাজত্ব ছিনবে? আল্লাহ বলে ও অহংকার দেখাস না, আমি ধন দিই মন বুঝতে, আমি আল্লাহ যদি চাই তোকে এক আছাড়ে তোর ধন নিয়ে নেব। হ্যাঁ, তো ব্রাদার মুসলমান, আল্লাহ বলতেছে বাদশা ফেরাউন, আমি তোকে ধন দিয়েছি, তুই অহংকার করিস না, অহংকার করলে ডুবে যাবি। তো ব্রাদার মুসলমান, জীবনের কাহিনী আনতেছি, শুনবেন। একবারে ভিত বাঁধতেছে, ভিত বাড়ি যেমন ভিত বাঁধে বাঁধতেছে।
তো ব্রাদার মুসলমান আমার, আবার একটা গুণীকে ডাকা হলো, গুণী মশাই এরকম এরকম ব্যাপার, কি করতে হবে? গুণী আবার হাত চালিয়ে দেখলো, তো গুণী আবার ওই কথাটা বলে, বাদশা ফেরাউন, বানি ইসরাইলে বংশতে একটা ইসরাইল, বানি ইসরাইল একটা বংশের নাম, কিসের নাম? আজকাল আমাদের বংশের নাম কাউরি মারকুন্ডা বংশ, কাউরি গুন্ডা বংশ, কাউরি চোর বংশ, কাউরি মাস্টার বংশ, আছে না? কাউরি আবার পালানি বংশ, আছে না? অনেক জনের অনেক বংশের নাম আছে। তো একটা বংশের নাম হলো বানি ইসরাইল। বানি ইসরাইলে ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা তোমার রাজত্ব ছিনে নেবে। ফেরাউন মা রেগে গেল, বানি ইসরাইলে। তো ফেরাউন তখন নিজের পুলিশ প্রশাসনের একে ডাক দিল, সবাইকে, এই তোমরা একটু কাছে এসো। এলো, কি হয়েছে বাদশা ফেরাউন এত রেগে কেন ডাকছো? বলে তোমরা এক 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 করে চলে যাও বানি ইসরাইলে। তোমরা উত্তর দিনাজপুরের মধ্যে সবাই চলে যাও হেমতাবাদ এলাকাতে। কেন হেমতাবাদ এলাকাতে নামাজি কম, যাকে রাস্তাতে দেখবা 2 লাঠি করে মারবার, মসজিদে নিয়ে যাবে। একটা উদাহরণ আপনারা রাগ করিয়েন না। তো বানি ইসরাইলে তোমরা এক এক করে চলে যাও, আর বানি ইসরাইলে এক এক করে যে তোমরা প্রত্যেক বাড়ি বাড়িতে চলে যাবে। কেন? বলে ওই বাড়িতে একটা ছেলে নাকি জন্মগ্রহণ করবে। আবার গুণীকে বলা হলো, গুণী হাত চালালো, এ গুণী, ছেলেটা তো আসবে, জন্মগ্রহণ করবে, তো করবে কখন? তৃতীয় নম্বর গুণী হাত চালিয়ে দেখতেছে, এ বাদশা ফেরাউন, ছেলেটা জন্মগ্রহণ করবে, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, তারপরের দিন মায়ের পেটে চলে আসবে। জোরে বলুন, সেটা হবে আল্লাহর নবী মুসা কালিম। ও আমার দরদি মুসলমান, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, যেমনই কথাবার্তা বলেছে মা আমার। ফেরাউন বাদশা বলে, তোরা চলে যা রে, এক 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 করে চলে যা, তোরা বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যা, আর বাড়ির গেটে যে তোরা দাঁড়াবি, সেই বাড়িতে যদি কোনো পুরুষ থাকে, সেই পুরুষগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, আর আমার দরবারে হাওয়ালা করে দিবি। সবাই বেরাদার মুসলমান ফেরাউনের আদেশ পাইয়া এক এক করে ফেরাউনের লোকেরা রে বানি ইসরাইলের বংশের বাড়ি বাড়ি চলে গেল, প্রত্যেক বাড়ি বাড়ি চলে গেল। যাওয়ার পরে বলে, ওরে বানি ইসরাইলের মহিলা রে, তোর বাড়িতে কি তোর স্বামী আছে? তোর বাড়িতে কি তোর পুরুষ আছে? কেন? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাড়াতাড়ি করে পার করে দে। কেন? বলে বাদশা ফেরাউনের আদেশ হয়েছে, তার দরবারে যেতে হবে, নচেৎ তোর পুরুষকে এখনই আমরা জ্যান্ত মেরে দেব। সবাই নিজের নিজের পুরুষকে আব্বা যেন ভয় খাইয়ে যেন ফেরাউনের দরবারে পাঠিয়ে দেয়। কিছু কিছু মহিলারা সেই সময় বলেছিল, ওরে ফেরাউনের লোকেরা, আমার স্বামীকে যে নিয়ে চলে গেলে, আমার বাড়িতে এখন যুবতী মহিলা আছে রে, যুবতী বেটি আছে রে, এই বেটিরাকে কে দেখভাল করবে? বলে আমরা অত জানি না, বাদশা ফেরাউনের অর্ডার হয়েছে, তোরা সবাইকে ফেরাউনের দরবারে পাঠিয়ে দে। এক এক করে আব্বা প্রত্যেকটা পুরুষকে পাঠিয়ে দিল। এই জন্য পাঠালো যে স্বামী স্ত্রী 3 দিন 4 দিন এক জায়গাতে থাকতে পাবে না, আর এক জায়গাতে না থাকলে মিলামিশা হবে না, আর মিলামিশা না হলে বাচ্চা পেটে আসবে না। ও দরদে সবাইকে এক এক করে যেন পাঠিয়ে দেওয়া হলো। মুসা নবীর বাবা তিনিও যেন ফেরাউনের দরবারে আসেন। আব্বা আল্লাহর অর্ডার, কেহ বাড়িতে নাই, সব মহিলা একাই রে। আল্লাহর অর্ডার হলো ফেরাউনের লোকেরাও থাকতে, আল্লাহর অর্ডার হয়ে গেল। ওগো মুসা নবীর বাবা, তুমি আর ফেরাউনের দরবারে তাকিও না, তুমি এখান থেকে পার হয়ে যাও। ওগো মুসা নবীর মা খাতুন, তোমার বাড়িতে ফৌজি রয়েছে, তোমার বাড়িতে পুলিশ প্রশাসন আছে, এরা তোমাকে পাহারা দিয়ে আছে। আমি ইয়াদের
চোখে এমন করে বন্ধ করব তুমি এদের কাছ থেকে চলে যাবে। মুসা নবীর মা বাবা ঘর থেকে বার হয়ে গেল, ওদিকে মুসা নবীর বাবা ফেরাউনের দরবার থেকে বার হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল, স্বামী স্ত্রী এক জায়গাতে হয়ে মুসা নবী মায়ের পেটে চলে এলো। জোরে বলুন। মাইকম্যান মাইক সাথ দেয় না তোমার, চলবে না। মাইকের আওয়াজ ঠিক করো, আওয়াজ টানছে। এ দরদে না হলে এটা মাইক্রোফোনটা পাল্টে দাও। এ দরদে একটু মনোযোগ দিয়ে শুনবেন আব্বা আমার, কান্নার ঘটনা নিয়ে আসবো, মা কান্নার জীবনী নিয়ে আসবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর যেন মায়ের পেটে চলে এলো, খাতুনের পেটে চলে এলো, কিন্তু ফেরাউনের লোকেরা আব্বা, সেই লোক ফেরাউনের লোকেরা বনি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেক গেটে গেটে দাঁড়িয়ে রয়েছে। জননে ফেরাউন এই কথা বলে দিয়েছে, বনি ইসরাইলে কোন মহিলা যদি ছেলে বাইরে, সেই ছেলেকে তোরা জানতো আছাড় মেরে মেরে দিবি, সেই ছেলেকে গলা মুচড়ে মেরে দিবি, সেই ছেলেকে নদীতে চালিয়ে মেরে দিবি। বাবা আমার ফেরাউনের লোকেরা যেন দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে। ফেরাউনের লোকেরা রে সেই জায়গাতে আছে, আল্লাহর অর্ডার। বনি ইসরাইলের মহিলারা কিছু কিছু গর্ভবতী হয়েছিলেন, 8 মাস 9 মাসের গর্ভবতী ছিলেন। দরদি যেমনই বাচ্চা আসার টাইম হয়েছে পৃথিবীর জমিনে, তেমনই সন্তান পৃথিবীর জমিনে, তেমনই সন্তান এসেছে। ফেরাউনের লোকেরা দেখে নিল এই বনি ইসরাইলের মহিলার গর্ভে থেকে সন্তান এসেছে। সেই সময় বলতে লাগলো, ওরে মহিলা বল রে, তোর গর্ভে থেকে কি এসেছে, বল বল বল, তোর গর্ভে থেকে কি এসেছে বল। ছেলে যদি হয় ছেলেটাকে আমাদেরকে দিয়ে দে, আর যদি মেয়ে হয় মেয়েটাকে তোর কাছে রেখে দে। এই সময় বনি ইসরাইলের মহিলারা কেন্দে কেন্দে বলেছিলেন, আজকে আমি 2 বছর 5 বছর 7 বছর পরে একটা সন্তান পেয়েছি, বলে সন্তানটাকে দে। ফেরাউনের লোকেরা বাপ সন্তানটাকে কাছে নিল, আর সন্তানটাকে কাছে নিয়া কিছু দূর যেন টুকটুক করে হেঁটে গেল, আর মা দরদিও চলে যায়। ফেরাউনের লোকেরা এত বদমাইশ, এত নালায়েক, মুসা নবীর ভয়ে আব্বা যে এই বংশতে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই ছেলেকে মনে করে কিছু দূর যেমনই গেছে আব্বা, আর মা জননী দেখতেছে ছোট্ট বাচ্চাটা রেশমের কাপড় লাগা আছে, আর সেই বাচ্চাটাকে যেন ফেরাউনের লোকেরা গলাটাকে মুচড়ে দিল, আর গলা যেমনই মুচড়ে দিয়েছে ফেরাউনের লোকেরা আছাড় মেরে দিয়েছে জমিনে। যেমনই জমিনে আছাড় মেরেছে, সঙ্গে সঙ্গে যেন বনি ইসরাইলের মহিলার বাচ্চা যেন ইন্তিকাল করলো, সঙ্গে সঙ্গে যেন মারা গেল, আর যেন পৃথিবীতে নাই। ফেরাউনের লোকেরাকে বলে, ও লোকেরা রে, আজকে আমি কয়েকটা বছর পরে সন্তান পেয়েছি, আজকে আমি কতদিন পরে সন্তান পেয়েছি, এই সন্তানটাকে কিসের জন্য আছাড় মেরে মারলি? বলে আমাদের বাদশা অর্ডার করেছে এই সন্তানটাকে মারতে হবে। সেই মহিলা কান্না করে, আর অন্য অন্য বাড়ি যে চেক করে তোমার আজকে কি হয়েছে, আজকে আমার ছেলে হয়েছে, বলে ছেলেটাকে দে। ছেলেটাকে কোলে নিল, আর ছেলেটাকে কোলে নিয়ে বনি ইসরাইলের ছেলেগুলোকে যেন বাবা আবার আছাড় মেরে দিয়েছে। যেমনই মা দুঃখিনীর সামনে আছাড় মেরেছে, মার যেন সহ্য করতে পারে না রে। আচ্ছা বাবা বলো, তুমি 5 বছর পরে যদি সন্তান পাও, আর সেই সন্তানটাকে যদি আমি আছাড় মারি, তো আপনি আমাকে ছাড়বেন কি ছাড়বেন না? ছাড়বেন। মাইকম্যানটা কোথায়? ছাড়বেন? জীবনে ছাড়বেন? আব্বাকে ছাড়া যাবে?
ওরে পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই তুই কদমে চুমকাব চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। ওগো আমার দরদে ও মুসলমান, ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল, শুনে যাবেন এত রাত্রি বেলা আব্বা যেমনই আছাড় মেরেছে সেই সময় মা জননীর কলিজাটা যেন ফেটে গেল। মা কেন্দে কেন্দে বলে, ওরে ফেরাউনের লোকেরা রে, আমার ছেলেটাকে কিসের জন্য আছাড় মেরে মারলি রে? আমার ছেলেটা মাসুম বাচ্চাটা এমন তোর কি দোষ করলো? এই আমার শিশুটা কি এমন দোষ করলো? বলে ও মহিলা শোনো, আমাদের বাচ্চা ফেরাউন আদেশ করেছে ওই বংশতে যেই ছেলে হবে তাকে জ্যান্ত আছাড় মেরে দিতে বলেছে। কোন মা দরদি সহ্য করতে পারবে? পারবে গো? কোন মা এমন পৃথিবীর জমিনে নাই। বাবা আজকালকার দেখবেন কত কত মা বোনদের সন্তান হয় না, ঠিক না? কত কত মা বোনদের সন্তান হয় না। তো বাবা ডাক্তার করা হয় একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, আর 20 বছর ডাক্তার করার পরে যদি একটা ছেলে হয় আর সেই ছেলেটা যদি পৃথিবীতে আসে, সেই ছেলেটাকে কেউ যদি আছাড় মেরে মারে, আপনি সহ্য করবেন? হ্যাঁ, সহ্য করবেন? এই ছাড়েন, আপনার আমার দিকে দেখেন, সহ্য করবেন? সহ্য করবেন? বাবা গো, কান্নার কান্নার ঘটনা নিয়ে আসবো। আল্লাহর নবী মুসা পয়গম্বর ফেরাউনের দাড়ি ধরে কেমন করে আছাড় মারবে একবার শুনেন, খালি ঘটনাটা শুনেন, ঈমানটা তাজা। আল্লাহর নবী মুসা আমার মা খাতুনের গর্ভে আছে আব্বা। মা খাতুন আল্লাহর কাছে কেন্দে কেন্দে, ভাই ও আমার বাবারা রে, জীবনী অনেক শুনেছেন আব্বারে, কিন্তু এরকম জীবনী শুনেন নাই। আমি বলতেছি ঘটনা অনেক শুনেছেন আব্বা, হুবাহু কেউ এরকম ঘটনা বলে নাই। আজকে আমি আজমির হোসেন বলে যাইতেছি, আল্লাহর নবী মুসা পয়গম্বর মায়ের পেটে, খাতুনের পেটে আছে। মা খাতুন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাদের বংশের মহিলাদের ছেলে হয় আল্লাহ, সেই ছেলেগুলোকে আছাড় মেরে মেরে দেয়, সেই মহিলারা আছাড় মেরে মেরে দেয় আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমি গর্ভবতী। ছেড়ে দেন না, আপনারা ছেড়ে দেন। হয়ে গেছে, আল্লাহ। আজকে আমি গর্ভবতী। ও মহিলারা রে, আজকে আমি গর্ভবতী রয়েছি, আর আমার গর্ভে থেকে যদি আল্লাহ সন্তান আসে তাহলে আমাদের মহিলার মতো করে মেরে দেবে। এইগুলো সন্তানকে যেমন করে মারলো ওরকম করে যেন মেরে দেবে। আল্লাহ নবীর মা খাতুন যেন বাবা কেমন কেমন করতেছে, আমার গর্ভের সন্তান যেন না মেরে দেয়। কিন্তু বাবা আপনারা জানেন বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি ফেরাউনের একটা একটা লোক আছে কি নাই? একটা একটা করে মা, প্রত্যেক বাড়ি বাড়ি একটা একটা করে লোক আছে আম্মা গো, মহারাজি আছে। যদি ছেলে হয় ছেলেটাকে আছাড় মেরে দেবে। মুসা নবীর মা খাতুন গো যেন চুলার কাছে রুটি পাকাইতেছে আব্বা, চুলার কাছে যেন রুটি পাকায় খাওয়া দাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গো মুসা নবী,
মুসা নবী গো, তোমার মা এখন চুলার কাছে রুটি পাকায়, এই অবস্থা তুমি পৃথিবীর জমিনে চলে যাও। এই অবস্থায় যেন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পৃথিবীর জমিনে চলে এলো, মা রুটি পাকা অবস্থায়। সেই সময় মুসা নবীর মা খাতুন দেখতেছে, আহা কত সুন্দর ছেলে রে, এত সুন্দর ছেলে, সাদা ফুটফুটা ছেলে, এত সুন্দর ছেলেকে আমি ফেরাউনের লোকের হাতে দেব না। আওয়াজ টানছে, আওয়াজ টানছে। আমি ফেরাউনের লোকের হাতে দেব না, এই ছেলেটাকে আমি মা জানত নিজেই মেরে দেব, এই ছেলেটাকে মা হইয়া নিজে মেরে দেব। দেখো দেখো বাবা, এখন জীবনই তো বাকি আছে। দরদে মুসা নবীর মা যেমনই দেখেছে বেটা মুসা আমার পৃথিবীর জমিনে আগমন হয়েছে, সেই সময় আল্লাহর নবী মুসা পয়গম্বরকে মা খাতুন যেন কোলে নিল, কোলে নিয়া রেশমের কাপড় লাগালো, আর রেশমের কাপড় লাগিয়ে বলে, আহারে এই ছেলেটাকে ফেরাউনের লোকেরা যদি দেখে নাই তাহলে জানতো আছাড় মেরে দেবে, আর আমি জনম দুঃখিনী মা, আমি জীবনে সইতে পারবো না, আমার সামনে আমার ছেলেকে আছাড় মারবে, আমি কোনোদিন সইতে পারবো না। মা জননী গো, রুটি যেই জায়গায় পাকা ছিল চুলোর ওপর হাঁড়িটা আব্বা যেন সরিয়ে নিল, আর আল্লাহর নবী মুসা পয়গম্বরকে যেন রেশমের কাপড় লাগিয়ে চুলোর আগুনে জ্বলন্ত চুলোতে আল্লাহর নবী মুসা পয়গম্বরকে ভরে দিল। মুসা নবীকে ভরে দিয়ে আবার চুলোর ওপরে হাঁড়ি দিয়ে দিল। কিন্তু দরদি মায়ের দিল জীবনে মানবে না রে, মায়ের দিল কোনোদিনই মানবে না। ছেলের যদি কিছু হয়ে যায় মা সইতে পারবে? ছেলের কিছু হলে মা জীবনে সইতে পারবে না দরদি, মায়ের দিল যেন মানে না, মা কান্না করতেছে, আহারে একবার যেন গেটের দিকে যায়, একবার যেন চুলোর কাছে আসে, একবার যেন গেটের দিকে যায়, একবার চুলোর কাছে আসে। মা বলতেছে, আল্লাহ আমার ছোট বেটা কে আমি যন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিলাম, দাও দাও করে আগুন জ্বলে, সেই আগুনে আমার বেটাকে জ্বালিয়ে দিলাম, কিন্তু আমি মা সহ্য করতে পারি না। আমার ছেলের আমি জানি আমার ছেলের মাথার চুল পুড়ে গেছে, আমার ছেলের চামড়া পুড়ে গেছে, আমার ছেলের বডি পুড়ে গেছে, কিন্তু আমার ছেলের হাড্ডি গুলো থাকবে। মায়ের দিল মানলো না। যেমনই গো বাবা ফেরাউনের লোকেরা বাইরে গিয়েছে, মুসা নবীর মা ছেলের হাড্ডি দেখার জন্য চুলোর কাছে যেমনই এসেছে, আল্লাহর অর্ডার, যেমনই চুলোর হাড়িটা সরিয়েছে, আল্লাহর নবী মুসা পড়ল না, আল্লাহর নবী মুসা যেন হাত নাড়া দিতেছে, নাড়া দিতেছে, হাত নাড়া দিতেছে। আমার ছেলেটাকে এখন কি করবে এবার দেখেন, কান্না কাকে বলে। আরে আমার ছেলেটাকে তাহলে কি করব, কি করব? গায়েব থেকে আওয়াজ আসতেছে, খাতুন তোমার ছেলেটাকে আর কিচ্ছু করিও না, তোমার ছেলেটাকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। কি দরিয়ায়? নীল দরিয়ায়, নদীতে ভাসিয়ে দাও। বাবারে আপনি যদি 5 বছর পরে একটা ছেলে পান আর কাউরির ডরে যদি ছেলেকে ভাসিয়ে দেন, মনটা টিকবে? জীবনে টিকবে না, মায়ের মন টিকবে না। তো মা বলতেছে, আল্লাহ আমি তো আমার বেটাকে নদীতে ভাসাবো, আমার কাছে বাক্স নাই, সিন্দুক নাই, কোথায় পাবো যে ভাসাবো আল্লাহ? আবার বলতেছে, খাতুন গো তুমি গ্রাম গ্রাম চলে যাও, তুমি হেমতাবাদের গ্রাম গ্রাম চলে যাও, কোনো এক জায়গাতে মিস্ত্রি পাবা। ও খাতুন তুমি গ্রাম গ্রাম চলে যাও, কোনো এক জায়গাতে তুমি মিস্ত্রি পাবা। এ ব্রাদার মুসলমান, ওরে আমার সোনা বানিকেরা, আল্লাহর নবী মুসা পয়গম্বরকে ভাসাবার জন্য মা দরদি গ্রামে চলে গেল। আর গ্রামে যাইয়া বাপ যেন গ্রামের লোকের বাড়ি ঢুকে রে, আর লোকের বাড়ি যে বলে, ও বাড়ির লোকেরা
শোনো, তোমাদের বাড়িতে একটা কি মিস্ত্রি হবে? কেন কেন? আমাকে একটা বাক্স বানায়া দেবে, আমাকে একটা সিন্দুক বানায়া দেবে। বলে না না, বাক্স বানায়া দেওয়া যাবে না, না না সিন্দুক বানা দেওয়া যাবে না। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করতে দাদু বাবা মনোযোগ দিয়ে শুনেন আব্বা, যেন 10-12টা বাড়ি ঘুরে নিল, আর খাতুন বিবি যেন বাক্স পেল না। আল্লাহ রব্বুল আলামিন বলে, জিবরিল, ওগো জিবরিল, তুমি আর থাকিও না জিবরিল গো, তুমি আর লেট করিও না। মা খাতুন মুসা নবীর মা বাক্স বানানেওয়ালা মিস্ত্রি পেল না। মা খাতুন যেন ঘুরে আসতেছে নিজের বাড়ির দিকে, তুমি কেটে দাঁড়িয়ে থাকবে। জিবরিল আমিন সা করে চলে এলো, মানুষ রূপে দাঁড়িয়ে আছে। মহিলাটা বলতেছে, শোনো গো, আমাকে কি একটা বাক্স বানায়া দেবে? হযরত জিবরিল সেই সময় বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বাক্স বানিয়ে দেব। আল্লাহর আদেশে যেন বাক্সটা বানিয়ে দিলেন। তার বিনিময়ে কিছু টাকা দিয়ে দেওয়ার পরে আব্বা জান মা খাতুন যেন বাড়িতে গেল, আর বাড়িতে যাইয়া এত বড় একটা বাক্সতে এত বড় একটা সিন্ধুকে আব্বা যেন রেশমের কাপড় মিলাই রে, রেশমের কাপড় যেন প্যাক করে দেয়। মুসা নবীর একজন বোন, যার নাম হলো মারিয়াম। মারিয়াম বলে, মা তুমি বাক্সটাতে এতগুলো রেশমের কাপড় কেন দিতেছো? বলে, বেটি আর কি এমন কথা বলবো বেটি রে, এই বাক্সটাতে রে এই জন্য রেশমের কাপড় দিতেছি, তোমার ভাইকে এই বাক্সটাতে দিয়ে দেব। মা বাক্সটাতে দিয়ে কি করবে? বলে, তোমার ভাইকে নদীতে ভাসিয়ে দেব। যেমন কথা বলেছে, বোন মারিয়া যেন টুকরে টুকরে মায়ের কাছে কান্না করতে লাগলেন। দরদি রে, কেউ যদি ছোট বোন পাই, কেউ যদি ছোট ভাই পাই, কোন বোন যেন ভাইকে মারবে না, ভাইকে বেশি করে আদর করবে। ছোট ভাই যদি হয়, বড় দিদিরা কত রকম আদর করবে, ভাইকে নিয়ে খেলাধুলা করবে। বোন মারিয়া মায়ের কাছে কেঁদে কেঁদে বললেন, মা গো, কি সত্যি কথা বলে, বাক্সটা কি করবে? বলে, এই বাক্সতে তোমার ভাইকে ভরে দিয়ে নদীতে ভাসিয়ে দেব। বোন মারিয়াম বলে, ও গো মা, মাগো, ভুল করে আমার ভাইকে ভাসায়ও না। বলে, ফেরাউনের ডরে তোমার ভাইকে নদীতে ভাসিয়ে দিতে হবে। বাবা কথা শুনলো না, টুক 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 করে যেন বাক্সটাকে নদীতে নিয়ে এরকম করে ঘাড়ে করে নদীতে নিয়ে চলে গেল। কিন্তু জনম দুঃখিনী মা যেমনই বাক্সটা নদীতে পানিতে দিয়েছে, মায়ের দিল আর মানে কেমন করে 2 মাসের সন্তানকে ভাসাবে, কেমন করে 1 মাসের সন্তানকে ভাসাবে, মা আর যেন পারে না রে, মা যেন নদীতে ভাসাতে পারে না। বলে, ও বেটে মারিয়াম, মারিয়াম গো, তোমার ভাই মুসাকে ভাসিয়ে দিচ্ছি নদী দিয়ে, আর তুমি যাবে নদীর ওপর দিয়ে। তোমার ভাই কার ঘাটে লাগে, তোমার ভাই কোথায় লাগবে, তুমি শুধু একবার দেখবে রে বেটি। কথাবার্তা চলতেছে, মা যেমনই বাক্সটা ভাসাতে যাবে কান্না করে। বোন মারিয়াম বলে, মা ও মা জননী, এটা তুমি কেমন কথা বলতেছো মা গো? বলে, হ্যাঁ বেটি, তোমার ভাইকে ভাসিয়ে দিলাম। মা গো, মুসা নবীকে যেন বাক্সতে ভাসিয়ে দিল। বাক্স সোতে সোতে চলে যায়, আর মায়ের দিলটা মানে না রে। কেন মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে, কি করে না? মা কত কষ্ট করে ছেলেকে মানুষ করে, আদর করে। আহারে, মা 9 মাস 10 দিন যখন পেটে সন্তান নিয়ে থাকে,
মা জানে সন্তানের বেদনাটা কত। মা যখন পেটে 9 মাসের সন্তান নিয়ে থাকে, মায়ের পেটে আপনি আমি যখন লাথি মেরে দিই, মা জিভাটা কেমড়ে দিয়ে বিছানাতে শুয়ে যাই, মা সেই মা জানে পেশাবের যন্ত্রণা, পেশাবের জ্বালা যন্ত্রণা কত। সেই মা ছোট্ট বাচ্চাকে ভাসিয়ে দিতেছে। আজকাল আমরা মায়ের সেবা করতে পারি না, আজকাল আমরা বাবার সেবা করতে পারি না। বাবার আজকে 70 বছর হয়ে গেলে বাবাকে আমরা আলাদা করে দিলে, মার আজকে 70-60 বছর হয়ে গেলে মাকে আমরা আলাদা করে দিই। কিন্তু যুবক, তুমি কি একবার ভেবে দেখলা, তুমি যখন মায়ের পেটে 3 মাসের 4 মাসের ছিলা, তোমার আমার মা ভারী জিনিস ছাড়ে নাই, তোমার মায়ের পেটে লাথি মেরেছো, তোমার মা জিভাটা কেমড়ে দিয়ে বিছানাতে শুয়ে গেছে। তোমার আমার বাবারে ভাই কত কষ্ট করেছে ছেলেকে মাদ্রাসায় পড়াবার জন্য, স্কুলে পড়াবার জন্য, ছেলের জন্য কত কষ্ট করেছে। সেই বাবা মাকে 3 টাকার স্ত্রী পাইয়া আজকাল আমরা ভুলে যাইতেছি। সেই বাবা মাকে 3 টাকার স্ত্রী পাইয়া মা জননীকে আমরা ভুলি কি ভুলি না? ভুলি না বাবা গো। স্ত্রীর কথা শুনে মা বাবাকে আমরা ভুলে যাচ্ছি। ওরে 10 মাসে 10 দিন মায়ে ওরে গর্ভে দিছেন ঠাই, ওরে রক্ত মাংস খায়া মোরা। এ মাইক মাইক তুমি বুঝতে পারো না আমার ভাষা, আওয়াজ যে টানছে। ওরে 10 মাসে 10 দিন মায়ে টোনসটা দাও, এটা মনিটরটা কম। ওরে 10 মাসে 10 দিন মায়ে ওরে গর্ভে দিছেন ঠাই, আরে রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে উঠি গেলাম কান্দিয়া, ওরে শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া, ওরে মারছে মোর ওরে বিছানায় বইয়া রে, ওরে বলে আল্লাহ আমারে মরণ লাগো সন্তানের লইও না, সে মায়ের মনে কেউ কষ্ট দিও না, বলবো তো রনি মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেউ ব্যথা দিও না। জোরে বলুন। ওরে ন্যাংরা অধম কানা খোড়া, ওরে হইলে পরে ছেলে ওরে ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কোলে। ঠিক কিনা বাবা? আপনি যদি আপনার মায়ের ন্যাংরা হন, কানা হন, লেলা হন, তাও মায়ের কাছে শোনা কি শোনা না? মায়ের কাছে শোনা না বাবা? আপনি ন্যাংরা পাগলা হলেও মায়ের কাছে শোনা। একটা কথা বলি তাহলে, আজকাল তো আমি এখন গাড়ি নিয়ে চলতেছি বাবা, আমি যখন কুচবিহার ডিস্ট্রিক্ট জলসা করতে গেলাম, আজ থেকে খুব জোর হলে 2 মাস হতে পারে, আব্বা গো আমি ট্রেনে যাচ্ছিলাম কুচবিহার, তো বাবা গো আজকাল আদিবাসী বুঝেন, আদিবাসী আদিবাসী মহিলা, আমি ট্রেনে বসে আছি এক জায়গাতে সিটে, আর আদিবাসী একটা মহিলা যে আমার পাশে বসে গেল, নোংরা অবস্থায় আমার পাশে বসে গেল, বসে যাও একটা ছোট্ট ছেলের কোলে করে নিয়ে আছে রে, কিন্তু ছোট্ট ছেলেটার মুখে এইগুলোতে ঘা, আদিবাসীদের বেশি ঘা হবে, এইগুলোতে ঘা, এগুলোতে ঘা, মুখ চোখে ঘা। আদিবাসী মহিলাটা সন্তানটা যখন একটু বদমাশ করে, সন্তানটাকে এরকম করে কোলে জড়িয়ে নিয়ে মা ওই ঘা জায়গাটায় চুমো দেয় রে, মা ওই ঘা জায়গাটায় চুমো দিল, আমার কলিজাটা ফেটেছে। আহারে একেই বলে মা, এটাই হলো মা। মা ঘা দেখে না, মা টাকা দেখে না, মা পয়সা দেখে না, মা পোকা দেখে না যে ছেলের হাতে পোকা হয়েছে, মা ছেলের গন্ধ দেখে না, এটাই হলো মা। মা বেরাদার মুসলমান বিনা স্বার্থে মা ভালোবাসে, এটাই হলো মা। আর সেই মাকে আমরা আলাদা করে দিতেছি, সেই বাবাকে আমরা আলাদা করে দিচ্ছি। খোদার কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, 3 বার আল্লাহর কসম খেয়ে বলি, যারা মাকে কষ্ট দিছো জীবনে জান্নাত পাবে, জীবনে জান্নাত পাবে না।
ওরে ন্যাংরা অধম কানা ঘোড়া ওরে হইলে পরে ছেলে ওরে ধুলা ছেড়ে টান দিয়া নাই নেই যে নিজের কোলে ছেলে যদি কুকুতর হয় মা কবু নাকি ফেলে হাজার কষ্ট নিয়ে মায়ের নেই যে নিজে ফেলে আজমিরে হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে তোরা দেখে কোরআন শরীফ হাদিস খুলে দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সর্বদরণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না মায়ের কাঁদন যাবত জীব ওরে 2-4 মাসের আরে ভাইয়ের কাঁদন রে ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না সে মায়ের মনে কেউ কষ্ট দিও না সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না